আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা অনেকেই হতাশ হয়ে যাবেন এবং আপনারা হতাশ হন আমি মনে করি। কেন বলছি কথাটা? তার কারণ আপনারা আল্লাহর কাছে চান না, এটা সত্য ঘটনা। আপনাদের বাড়ি দরকার, গাড়ি দরকার, টাকা দরকার, অর্থ-সম্পদ দরকার, অনেক কিছু দরকার। কিন্তু আপনারা অনেক পরিশ্রম করে যান, অনেক পড়ালেখা করেন, অনেক স্টাডি করেন। বাট দিন শেষে আপনারা কিন্তু কিছুই পান না। তবে আপনারা হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আপনারা যদি তার কাছে চান, সে আপনাদেরকে ফিরাবে না। এটা সত্য ঘটনা। কিন্তু সত্য কথা বলতে আপনারা হয়তোবা অনেকেই হতাশ হয়ে যাবেন যে আল্লাহ তাআলার কাছে আপনি একটা দোয়া করলেন, আল্লাহ তাআলা সেটা কবুল করল না। বা একটা জিনিস আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা দিল না। তার মানে এই না যে আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তাআলা আপনাকে দেয়নি এবং আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। এমনটা কিছুই না। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন এবং আল্লাহ তাআলা হয়তোবা তিনি অনেক ক্ষমতার অধিকারী এবং তিনি জানেন তার বান্দার জন্য, আপনার জন্য কোনটা সঠিক এবং কোনটা ভুল। যদি মনে করেন আপনি একটা জিনিস চাইছেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দেয় নাই, তাহলে আপনি মনে রাখবেন সেই জিনিসটা মোটেও আপনার জন্য হয়তোবা ভালো ছিল না। কোনো বিপদ ডেকে আনতো অথবা সেই জিনিসটা অবশ্যই আপনার জন্য কোনো রহমতপূর্ণ জিনিস ছিল না। সো আপনাদেরকে আমি বলবো, আরেকবার বলবো, আল্লাহ তাআলার কাছে আপনারা চান, আপনাদের যত খুশি চান, আপনাদের যেকোনো প্রয়োজনীয়তা চান। আপনার অনেক টাকা ঋণ আছে, আপনি আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ফেরাবেন, অবশ্যই দেবে। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই যে সমস্ত পৃথিবী, জগৎ, এই যে আমার পেছনে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, এত সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন এবং আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমাকে দেখতে পাচ্ছেন। এই সবকিছু সুস্থতা এবং সবকিছুর নিয়ামত সে আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে আনছেন, সুস্থভাবে থাকার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য তিনি তৌফিক দিচ্ছেন। এবং আমি আবারও বলছি, এই সমস্ত দুনিয়ার, এই সমস্ত ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা। তো আপনি যার কাছে যাচ্ছেন, তার কাছে সবকিছু আছে আপনাকে দেওয়ার মতো। কিন্তু আপনাকে হয়তো দিচ্ছে না, আপনার দোয়া কবুল হচ্ছে না, মোটেও এমন না। আপনার জন্য যেটা বিপদ, সেটা হয়তোবা আল্লাহ তাআলা জানেন বিধায় আপনাকে সেই জিনিসটা দিচ্ছে না। আপনার ১০ লক্ষ টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ তাআলা দিচ্ছে না, আপনি পান নাই। তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে না। হয়তোবা এই ১০ লাখ টাকার মাধ্যমে আপনার কোনো বিপদ হতে পারত। তো সবসময় মনে রাখবেন, সবসময় আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যেটা দেন না, সেটার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার কোনো প্ল্যান আছে। Allah is the biggest planner in the not only earth, in the overall. আল্লাহ তাআলা অনেক বড় প্ল্যানার। সো যেটা আপনার জন্য ভালো আল্লাহ তাআলা সেটাই আপনাকে দেবে। সো আমি আবারও বলছি, আল্লাহ তাআলা এই সমস্ত বিশ্বের এবং সমস্ত কিছুর মালিক। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দেবেন না যেটার মধ্যে আপনার কল্যাণ নাই। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসগুলোই দেবে যেটার মধ্যে আপনার কল্যাণ নিহিত আছে। সো সেই সত্তার কাছে আপনারা অবশ্যই দোয়া রাখবেন এবং চাইবেন সবসময়।